নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের জানুয়ারি 2025-এ ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের যে এক্সামিনেশন কন্ডাক্ট করানো হলো, অর্থাৎ এক্সটার্নাল থিওরিটিক্যাল এবং সেশনাল থিওরিটিক্যাল। তো সেই এক্সামিনেশনের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে এবং সে বিষয়ে স্টেট কাউন্সিল এখনই কী ভাবছে। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশান দিয়েছো, অলরেডি কিন্তু তোমাদের এবার ক্লাস শুরু হবে, অর্থাৎ ডিপ্লোমা তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হবে। তো যেহেতু তোমাদের এবার ক্লাস শুরু হবে, এতদিন কিন্তু সত্যি বলতে গেলে তোমরা বিভিন্ন পুজো আর্চা, অর্থাৎ যেমন সরস্বতী পুজোর জন্য প্রথম থেকেই বা 26শে জানুয়ারি এবং তার পরবর্তী সময়ে বেশিরভাগ পলিটেকনিক কলেজগুলি বন্ধই ছিল। তো এবার কিন্তু তোমাদের যে কপি দেখার যে প্রসেস সেটা কিন্তু শুরু হবে, অর্থাৎ মোটামুটি ধরো 7-8 তারিখ করে কিন্তু তোমাদের কপি দেখার যে প্রসেস সেটা শুরু হবে। এবার একটা কপি চেক করা, অর্থাৎ তোমাদের কপি চেকিং প্রসেসটা কিন্তু একটা লং প্রসেস। তো সেই প্রসেসটার মধ্যে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়। যেমন ধরো, তোমাদের যারা দাদা দিদিরা আছে, অর্থাৎ ডিপ্লোমার যারা থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে, তো তাদের কিন্তু এখন কপি চেকিং প্রসেসটা চলছে এবং মার্কস আপলোডিংয়ের যে বিষয়টা সেটাও কিন্তু চলছে। যেহেতু তোমাদের এক্সামিনেশান জাস্ট এখনই কন্ডাক্ট করা হয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই মার্কস আপলোডিংয়ের প্রসেসটাতে অনেকটা টাইম লাগবে। অর্থাৎ যদি স্পষ্ট করে বলতে যাই, তাহলে ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। প্রায় মাসখানেক পর কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। এরকমটা হলো কেন? এরকমটা হওয়ার পিছনে একটাই কারণ, তোমাদের যে ক্লাসগুলো, অর্থাৎ ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারের ক্লাস কিন্তু অনেক আগে শুরু হয়ে গিয়েছিল এবং সেই তুলনায় ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের ক্লাস অনেক দেরিতে শুরু হয়, যার ফলে থার্ড এবং ফিফথ সেমিস্টারের এক্সামিনেশনও ডিসেম্বর মাস নাগাদ কন্ডাক্ট করা হয় এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের এক্সাম জানুয়ারিতে কন্ডাক্ট করা হয়। এই সমস্যাগুলোর জন্যই কিন্তু এবার একটা রেজাল্টের টাইমিংয়ে একটা সমস্যা দেখা যাবে, অর্থাৎ ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট একসাথে বেরোবে না। আগে বেরোবে তোমার থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট, তারপরে বেরোবে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট। তো মোটামুটি তোমরা ধরতে পারো মার্চের শেষ দিক নাগাদ, অর্থাৎ মার্চের লাস্ট উইক নাগাদ কিন্তু ডিপ্লোমার যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের রেজাল্ট বেরোবার প্রবাবিলিটি আছে। ভালো করে শুনে নাও, এক্স্যাক্ট ডেট কিন্তু রেজাল্ট বেরোবার কেউ কোনো দিন বলতে পারে না, কারণ এটা একটা ধারাবাহিক প্রসেস। দেখো, সবার প্রথমে কপি চেকিং হয়, তারপর কপিগুলো স্ক্রুটিনাইজড হয় এবং তারপরে বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু একটা কপি চেকিং হয়। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ যে স্টেট কাউন্সিলের যারা সিএও স্যারেরা রয়েছেন বা ম্যাডামরা রয়েছেন, তাদের কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের ফলে তাদেরও এই জিনিসগুলো মানিয়ে নিতে একটু সময় লাগছে। সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশের যে প্রক্রিয়া অত্যন্ত দ্রুত হওয়ার কথা, সেগুলো কিন্তু দেরি করে হচ্ছে। কিন্তু মোটামুটি তোমরা জেনে নাও যে এক্সাম হওয়ার মাস তিনেকের মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যে রেজাল্ট থাকে সেটা পাবলিশ হয়ে যায়। ওকে, তো আশা করি এবারেও তেমনটা হবে, খুব বেশি পরিবর্তন হবে না। তোমাদের রেজাল্ট বিষয়ে যে কোনো রকমের আপডেট কিন্তু এই চ্যানেল থেকে প্রোভাইড করে দেওয়া হবে। তো তোমরা এই আপডেটগুলো আরও কোথা থেকে পাবে? তোমাদের যারা কলেজের স্যারেরা রয়েছেন তারাও কিন্তু এই আপডেটগুলো তোমাদের দিতে পারবেন, যে তোমাদের কপি চেকিং প্রক্রিয়া কীরকম হচ্ছে ইত্যাদি বিষয়গুলো। দেখো, কলেজ থেকে তোমাদের 3 ধরনের নাম্বার যায়। একটা হচ্ছে থিওরিটিক্যাল ইন্টারনাল, সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নাল। অর্থাৎ যদি আমি মার্কসের কথা বলি, তো প্রত্যেকটা সাবজেক্টের প্রায় 140 মার্কস, 200-র মধ্যে 140 মার্কস কিন্তু কলেজ থেকেই যায়। ঠিক আছে তোমার, আর বাকি 60 মার্কস কিন্তু যারা কপি চেকিং করছেন ইভ্যালুয়েটার স্যারেরা, তাদের যে ফাইনাল থিওরিটিক্যাল এক্সটার্নাল সেই মার্কসটা তারা প্রোভাইড করছেন। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের কিন্তু যদি তোমাদের কলেজের পরীক্ষাগুলো ভালো হয়, কলেজের তোমাদের যদি থিওরি ইন্টারনাল পরীক্ষা এবং তার সাথে সেশনাল পরীক্ষাগুলো ভালো হয়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবেই, এটা তোমরা জেনে রাখো। তো যাই হোক,
তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।